নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি আছি সঞ্জয় সরকার, আলোর সন্ধানে প্রকাশনীর কর্ণধার। আজকে আমরা শুনে নেব, আজকে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে আলোর সন্ধানে প্রকাশনীর অনুষ্ঠান। তার মুখ থেকে শুনে নেব কিছু কথা আলোর সন্ধানে প্রকাশনীর কিছু কথা। নমস্কার, আলোর সন্ধানে প্রকাশনীর আমি লিগাল দিকটা দেখাশোনা করি বা প্রকাশনীর যাবতীয় ভালো মন্দ দিকটা আমরা দেখাশোনা করি। তো আজকে আলোর সন্ধানে প্রকাশনীর যে অনুষ্ঠান আছে, এখানে অনুষ্ঠানটা হচ্ছে সকল দূর দূরান্ত থেকে আগত কবিদের সম্মান জ্ঞাপন। কারণ প্রথম অনেক কটা পার্টে এটা ভাগ ছিল। এক নম্বর প্রথম হচ্ছে কবিতা লিগ। কবিতা লিগে যেসব বিচারক মণ্ডলী প্রত্যেকের কবিতা বিচার করার পর কবিতা লিগ ফাইনাল অনুষ্ঠান হয়েছে, এই বিচারকদের আমরা সম্মান জ্ঞাপন করেছি। এবং কবিতা লিগে যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং যে রানার্স হয়েছে মোহাম্মদ আরিফ আলী এবং চ্যাম্পিয়ন হয়েছে সুপর্ণা দত্ত। এরা দুজনকেও সম্মাননা জ্ঞাপন করা হয়েছে, এনাদের বই দেওয়া হয়েছে এবং এদের সম্মান তুলে দেওয়া হয়েছে। সঙ্গে যে সকল আমাদের যে শর্ট ফিল্ম হয়েছিল নিশুতি রাত, এখানে যারা যারা অভিনয় করেছে প্রত্যেককে সম্মানিত করা হয়েছে। এবং শুধু এই নয়, নিশুতি রাত শর্ট ফিল্মটাতে যারা এই অভিনয়টা দেখে বা সিনেমাটি শর্ট ফিল্মটা দেখার পর তারা মন্তব্য করেছেন, এই মন্তব্যের বেসিসে আমরা ভিত্তি করে আমরা তিনজনকে পুরস্কার করেছি। কারণ টপ 4 ছিল, সেখানে প্রথমজন সে অজ্ঞিত, তিনি সম্মান নিতে অস্বীকার করায়, তাহলে 1 নম্বর যে হয়েছে সে দ্বিতীয় যে ছিল তাকে প্রথম, এবং তৃতীয়কে দ্বিতীয় এবং চতুর্থকে তৃতীয় করা হয়েছে। তাদের প্রত্যেকে একটি সমূল্য উৎসাহের একটা ঘড়ি উপহার দেওয়া হয়েছে। যারা যারা অভিনয় করেছে তাদেরকে একটা করে ঘড়ি উপহার দেওয়া হয়েছে, এবং যেসব মহিলা চরিত্রে অভিনয় করেছিল তাদেরকে একটি করে নেকলেস উপহার দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ নিজস্ব খরচা, এটা প্রকাশনের নিজস্ব খরচায় এটা দিয়েছে। এটা কোনো রকমভাবে কারো কাছ থেকে অনুদান বা কোনো রকম ব্যাপার ছিল না। এছাড়া কবিতা পাঠ ছিল, এছাড়া কবিতা একক বই, যৌথ বই, পঞ্চকবি বই এখানে সংকলন এখানে মুক্তি পেয়েছে। 46টা একক সংকলন এখানে মুক্তি পেয়েছে, মানে মোড়ক উন্মোচন হয়েছে। 2টি পঞ্চকবি এখানে মোড়ক উন্মোচন হয়েছে, এবং বাদবাকি প্রায় 3টি যৌথ সংকলন এখান থেকে 300 শতাধিক লেখকের নিয়ে এটা যৌথ সংকলন এখানে উদ্বোধন হয়েছে। প্রত্যেকে এসেছে, প্রত্যেকে খুশি, প্রত্যেকের জন্য যথার্থ একটা আহারের ব্যবস্থা করা হয়েছে, রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে যৎসামান্য। কিন্তু এখানকার আতিথেয়তা বা এখানকার এখানকার সকলের, মানে আমরা আলোর সন্ধানে পরিবার একটা সকলের পরিবারের মতো একে অপরের সঙ্গে মিলেমিশে আছি। প্রত্যেকের সুখ দুঃখ আমরা ভাগ করে নিই, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে। কারোর পিতৃবিয়োগ হলে সেটা আমরা যেমন এখানে নীরবতা পালন করি, আবার কারো ঘরে যদি খুশির কোনো সন্তান জন্ম নেয় সেখানেও আমরা কেক কেটে আনন্দ সেলিব্রেট করি। এই হচ্ছে আলোর সন্ধানে। এই আলোর সন্ধানের পৃষ্ঠপোষক এবং সর্বোচ্চ উপরে যেটা আমাদের আশীর্বাদ নিয়ে চলছে, তিনি হচ্ছেন প্রাক্তন বিচারক শ্রী জলধর মণ্ডল, জেলা বিচারক। এবং এখানে ছিল বিশিষ্ট বাচিক শিল্পী পম্পা ঘোষ, উনি হচ্ছেন কবিতা লীগের বিচারক মণ্ডলীতে ছিলেন। এছাড়া ছিল চৈতালি ভট্টাচার্য, তিনিও একজন বিশিষ্ট লেখিকা, তিনিও কবিতা লীগের বিচারক মণ্ডলী ছিল। এনাদের প্রত্যেকের যৌথ একক এবং একক কাব্যগ্রন্থ এখান থেকে মুক্তি পেয়েছে, প্রকাশিত হয়েছে। সকাল 11টা থেকে অনুষ্ঠান শুরু হয়, এখন সন্ধে 6টা বাজতে চললো, এখনও পর্যন্ত জমজমাট অনুষ্ঠান চলছে। কবিতা পাঠ করেছে, সকলে কবিতা পাঠ করেছে, সকলে একে অপরকে আলিঙ্গন করেছে, অপরের সুখ দুঃখকে ভাগ করে নিয়েছে। এটাই আলোর সন্ধানের প্রকাশনী। এই আলোর সন্ধানে সকলের সন্ধানে, সকলের অমূল্য সময় দিয়ে, সুন্দর জিনিস দিয়ে অনেক বড় একটা কোনো কিছু করার যে মনোভাব। এবং আরেকটা যেটা সবচেয়ে খুশির খবর, আগামী দিনে আলোর সন্ধানের প্রকাশনী নিবেদিত আলো টু বায়োস্কোপ পরিবেশিত যে স্বল্পদৈর্ঘ্যের ছবি হতে চলেছে, সেটা হচ্ছে প্রেম ভালোবাসার হাততালি। সেটারও আজকে তার স্ক্রিপ্ট এবং তার বই প্রকাশ করা হয়েছে। যারা যারা কলাকৌশলী ছিল তারা এখানে এসে তাদের বইটা নিয়ে গেছেন তাদের পাঠগুলো মুখস্থ করার জন্য। আগামী জানুয়ারি মাসে এর শুটিং শুরু হবে, আশা করি ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার, শুভ সন্ধ্যা।